জনগণের জানমাল ইজ্জত আবরুকে হেফাজত করার জন্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থার কোনো বিকল্প নেই। এই খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছে খেলাফত মজলিসের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে। বীর চট্টলার তৌহিদি জনতা, খেলাফত মজলিস একটি এদেশের আদর্শিক সংগঠন, একটি এদেশের প্রথম সারির রাজনৈতিক সংগঠন। 1989 সাল থেকে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কেন্দ্রীয়ভাবে সকল ধরনের আন্দোলন সংগ্রামে সামনের সারিতে নেতৃত্ব দিয়ে আসছেন। স্বৈরাচারের সাত বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচারী 16 বছরের যে পতিত ফ্যাসিস্ট হাসিনার আন্দোলনের সকল ধরনের পদক্ষেপ, আন্দোলন সংগ্রামের রাজপথে লড়াকুভাবে খেলাফত মজলিস সারা দেশব্যাপী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এবারে চলতি মাসের 1 মে থেকে 30 মে পর্যন্ত মাসব্যাপী দাওয়াত ও গণসংযোগের কর্মসূচি হিসেবে চলতি মাসকে খেলাফত মজলিস গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে সারা বাংলাদেশে একটি আদর্শিক দুর্নীতিমুক্ত শোষণমুক্ত আইনের শাসন প্রতিষ্ঠা করতে খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার আদলে একটি আদর্শিক বাংলাদেশ গড়ে তুলতে শোষণমুক্ত আদর্শিক আইনের শাসন প্রতিষ্ঠা করতে খেলাফত মজলিস আদর্শিকভাবে মানুষের দ্বারে দ্বারে দাওয়াত পৌঁছে দিচ্ছে। তারই অংশ হিসেবে আজ বন্দর নগরী চট্টগ্রামের 72 হাটের এই ব্যস্ততম এলাকায় মানুষের হাতে হাতে, মানুষের দ্বারে দ্বারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদর্শিক রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি নিয়ে খেলাফত ভিত্তিক আদর্শিক রাষ্ট্র ব্যবস্থার আদলে নমুনা নিয়ে প্রিন্টেড লিফলেট দিয়ে খেলাফত মজলিসের কর্মী ভাইরা বন্দর নগরী চট্টগ্রামের অলিতে গলিতে দাওয়াত কর্মসূচি, গণসংযোগের কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। প্রিয় চট্টগ্রাম নগরীর ভাইরা, আসুন খেলাফত মজলিসের পতাকা তলে সংঘবদ্ধ হন। বাংলাদেশকে একটি কল্যাণমূলক আদর্শিক বিগত 55 বছরে অনেক সরকার এসেছে, আসতে যাচ্ছে, কিন্তু সত্যকার অর্থে যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই স্বাধীনতার সত্যকার অর্থে কোনো উদ্দেশ্য, মানুষের কোনো কাঙ্ক্ষিত কোনো উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি। এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে একমাত্র খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নাই। এই খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গরম মানুষের দ্বারে দ্বারে আমরা চাচ্ছি। খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি এদেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটি আদর্শিক আইনের শাসন এদেশে প্রতিষ্ঠিত হবে।